আমাদের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে, আমরা সমন্বয় মিটিয়ে নিতে পারি, সমন্বয় রেখে কাজকর্ম আমরা করতে পারি। মিড ডে মিলে এত করাপশন, বিভিন্ন বিদ্যালয়ে এত দুর্নীতি হচ্ছে, ভুরি ভুরি অভিযোগ রয়েছে। এই অভিযোগটা জনপ্রতিনিধিদের যেমনভাবে নজরদারি বাড়ানো দরকার, ঠিক তেমনই প্রশাসনকে আরও কড়া ব্যবস্থা নেওয়া দরকার। কিছু দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে এটা বেড়ে যাচ্ছে মিড ডে মিলে। যারা ইনফেকশন করতে যাচ্ছে তাদের একটু কড়াভাবে নজরদারি করা উচিত। এছাড়াও কড়াকড়ি হওয়া দরকার মন্তব্য করলেন প্রাক্তন মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরি। ভুরি ভুরি সমস্যার কথা বলিনি, যে কিছু কিছু স্কুল ইন্সপেকশন করার পরে বোঝা যাচ্ছে যে সেই স্কুলের প্রচুর চাল জমা হয়ে আছে। আবার কিছু কিছু স্কুলের খাতাপত্র গণ্ডগোল আছে, সরকার খাতাপত্র সিজ করেছে। আর কিছু কিছু মিড ডে মিলের আমি নিজে এমএলএ হিসাবে দেখেছি, যেখানে যা কিছু সবজি, ডিম, মাংস সব কিছু দেওয়ার কথা, সেগুলো মেনুগুলো ঠিক করছে না। এতে বোঝা যাচ্ছে যে মিড ডে মিলের কিছু সমস্যা হচ্ছে। এই কথাগুলোই আমরা আমাদের দলের পক্ষ থেকে বারে বারে বলছি। আমাদের প্রিয় জননেতা শুভেন্দু অধিকারী মহোদয় সমস্ত সভা সমিতি এই কথাগুলো বলে এসছেন, সেইটিকে আজকে সিলমোহর দিয়েছেন আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের অন্যতম মেন্টর সম্মানীয় বিধায়ক অখিল গিরি মহোদয়। তিনি আজকে ডিএমকে সামনে রেখে, অন্যান্য মন্ত্রীদেরকে সামনে রেখে তিনি যেভাবে সরকারের বিরুদ্ধে দুর্নীতির প্রসঙ্গ টেনে এনেছেন, তাতে আমাদেরই দাবি দাওয়াকে তিনি সিলমোহর দিয়েছেন। এই দাবি দাওয়াগুলো আমরা বিরোধীরাই করেছিলাম এতদিন ধরে, সেটি আজকে মাননীয় প্রাক্তন মন্ত্রী তিনি সেটাতে সিলমোহর দিয়ে একদম পরিষ্কারভাবে সভাতে জানিয়ে দিয়েছেন যে মিড ডে মিলে ব্যাপক দুর্নীতি হচ্ছে। সেই এখানে সেগুলো তো আমরা আগে জানতে পারতাম না, এইখানে আলোচনা হচ্ছে বলেই কোনো ক্ষেত্রে যেটা উঠেছে সেটা জেলা শাসকও দেখেছেন। আমরাও বলেছি যে সেখানে যাতে সমন্বয় আরও ভালো করে করা যায়, যেখানে যেখানে অসুবিধা হচ্ছে সেই জন্যই তো এই আলোচনা। মানে অনেক সমস্যা পঞ্চায়েত ডিপার্টমেন্ট আমাকে জেলা পরিষদের পাঠিয়েছে মেন্টর হিসাবে। আমি মাত্র কয়েকদিন এসেছি।